জেনা শব্দের অর্থ তিনটি। বলেন কয়টি? তিনটি। আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ তার কিতাব রাউদাতুল মুহিব্বিন ওয়া নুজহাতুল মুশতাকিন ওই কিতাবের মধ্যে নিয়ে এসেছেন জেনাহের তিনটি অর্থ। এক নাম্বার, যদি পারেন মুখস্থ করবেন, এক নাম্বার অর্থটা সবার জেনে রাখা ভালো। এক নাম্বার, জেনা শব্দের অর্থ হলো আদ্দয়িক, সংকীর্ণতা, অভাব, অনটন, দারিদ্রতা। বলেন এক নাম্বার জেনাহের অর্থ কি? বলেন অভাব, অনটন, বলেন বলেন দারিদ্রতা। হ্যাঁ, এটা এক নাম্বার। অর্থাৎ কেউ যদি হারাম সম্পর্কের মাধ্যমে বিবাহের বন্ধনে আবদ্ধ হয়, যেই কাজটা বিবাহের পরে জায়েজ, এটা কেউ যদি বিবাহের আগেই করে, বলেন তো কোন মেয়ের দিকে আমাদের এখন তাকানো জায়েজ? বলেন না জায়েজ? আচ্ছা, নিজের হালাল বিবির দিকে তাকানো আরো সওয়াব। বলেন কি সওয়াব? বিবি না হওয়া পর্যন্ত কোনো মেয়ের দিকে তাকানো আপনার আমার জন্য জায়েজ? এখন যদি আগের থেকেই তাকান, জেনা। এটা আলোচনা আসতেছে। এক নাম্বার জেনাহের অর্থ হলো আদ্দয়িক, সংকীর্ণতা, অভাব, অনটন। কেউ যদি হারাম সম্পর্কের মাধ্যমে মিলিত হয়, তার পরিবার সব সময় অভাব অনটনের মধ্যে থাকবে, লেগেই থাকবে একের পরে। এই বিষয়ে একটা আশ্চর্য কথা বলছেন আল্লামা মুহাম্মদ আলী ইবনে মুস্তাফা আত-তানতাবী রাহিমাহুল্লাহ। ওনার একটা কিতাব আছে ফাতাওয়া আলী আত-তানতাবী, ওটার মধ্যে লিখছে লাউ আতাইতা মালা কারুন। দেখেন কি কথাটা বলছে। কোন মানুষ যদি কারুনের যত সম্পদ ছিল, কারুনের সম্পদ, কারণটা কিন্তু আল্লাহ অনেক সম্পদ দিয়েছিলেন। আল্লাহ নিজে বলতেছে আমি তারে ধনভাণ্ডার দিয়েছি, ধনভাণ্ডার। যিনি সমস্ত ধনভাণ্ডার সৃষ্টি করলেন, ইনি যদি বলে আমি কাউরে সম্পদ দিছি, কি পরিমাণ সম্পদটা তার ছিল বলে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজ। আল্লাহ বলেন মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের এক লোক ছিল কারুন। সে আল্লাহর নাফরমানি করছে, নাফরমানি, আহমিকা প্রকাশ করছে, অহংকার প্রকাশ করছে। তার সম্পদ বেশি। কি পরিমাণ সম্পদ দিয়েছিল? আল্লাহ লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। এই বেচারার সম্পদের চাবিগুলো যারা বহন করত, এরা বাঁকা হয়ে যেত। এত বড় বড় চাবি ছিল তার গোডাউনে, এত সম্পদ ছিল তার। আল্লামা আলী আত-তানতাবী বলেন পৃথিবীর কোন মানুষ যদি কারুনের সম্পদটা পায়, মনে করেন কোনো না কোনো ভাবে কারুনের যত সম্পদ ছিল সেই সম্পদ আপনি পাইছেন, কিন্তু আপনার বৈবাহিক জীবনটা আবদ্ধ হয়েছে হারাম সম্পর্কের মাধ্যমে। বলেন কিসের মাধ্যমে? তো কারুনের সম্পদ থাকার পরেও তার এই জিন্দেগির মধ্যে দারিদ্রতা থাকবে। তিনি বলছেন, দেখেন কত বড় জঘন্য কথা, কঠিন কথা বলছেন। কারুনের সম্পদ আপনি পাইছেন, এবার আপনার জেনাহের হারাম সম্পর্ক, বাস দারিদ্রতা, অভাব, অনটন, সংকীর্ণতা, এটা আনলে এটা নাই, এটা আনলে এটা নাই, এই একটা সমস্যাই থাকবে। দুই, ওয়াজাসাদাহির কাল। আল্লামা আলী আত-তানতাবী বলেন কোনো মানুষ যদি হিরাকেল বাদশার শরীরটা তার হয়। পৃথিবীর ইতিহাসে বাদশা ছিলেন হিরকাল, হিরাক্লিয়াস, যাকে আপনারা সকলে নাম শুনছেন। তার শক্তি ছিল অনেক বেশি, দৈহিক গঠন ছিল অনেক বড়। এই শক্তিও যদি কারো থাকে আর সম্পর্কটা হলো হারাম, বাস এই পরিবারে সুখ নাই, শান্তি নাই, অশান্তির দাবানল জ্বলতে থাকবে। তিন, তিনি বলেন ওয়াসালাত কাশরাতু আলাফিন মিন আজমালিন নিসা আও মিনান নিসা। হারাম সম্পর্কের মাধ্যমে কোনো মানুষ যদি 10,000 সুন্দরী রূপসী মেয়ে তার অধীনস্থ থাকে, তার অধীনে থাকে 10,000 সুন্দরী মেয়ে, তিনি বলেন হাল তাজুন্নু আন্নাকা তাকতাফি। তুমি কি মনে করছো ওই লোকটা 10,000 স্ত্রী পায় খুব সুখে আছে, সে যথেষ্ট তুমি মনে করছো? আলী আত-তানতাবী এবার বলে লা আকতুবুহা বিল কলামিল আরিজ ওয়ালা আকুলুহা বিস-সাউতিল আল। আলী আত-তানতাবী বলে আমি উচ্চ কণ্ঠে বলবো না, এই লোকটা যথেষ্ট নয়, এই লোকটা শান্তিতে নাই। আমি পৃথিবীর সমস্ত কলমের কালি এক জায়গায় করে লিখে দিব, এই লোকের জিন্দেগিতে শান্তি নাই। বলেন কি নাই? বলেন না কি নাই?
কেন? মূল সমস্যাটা কি? জিনা, হারাম। বলেন কি? হারাম। তিনি বলেন হাল তাজুন্নু আন্নাকা তাকতাফি, কেউ কারণের সম্পদ পাইল, হিরাকিলের শরীর পাইল, 10,000 স্ত্রী তার অধীনস্থ কাজ করে, সে যখন যার সাথে মনে চায় হারাম সম্পর্কে করতে পারে, তুমি মনে করছো সে সন্তুষ্ট, সে শান্তিতে আছে? না, আমি বলে দিব, আমি লিখে দিব যে না, সে শান্তিতে নাই। বলকে ওয়ালাকিন্না ওয়াহিদা বিল হালাল তাকফিক, একজন হালাল স্ত্রী তোমার দুনিয়া আখিরাত সাজানোর জন্য যথেষ্ট। তিনি বলেন 10,000 না, 10,000 না, একজন হালাল স্ত্রী তোমার দুনিয়া আখিরাতের জন্য যথেষ্ট। তিনি বলেন তাহলে 1 নম্বর জিনা শব্দের 1 নম্বর অর্থ হলো সংকীর্ণতা, দারিদ্রতা। বলেন কি ভাই? দারিদ্রতা। 2 নম্বর জিনাহের অর্থ ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ বলেন আয-জিনা আলামা ইউতলাকুয জিনা আলামা দুনা মুবাশারাতিল মারআতিল আজনুবিয়্যা মিন গায়রি আকদিন শারঈয়্যিন, শরীয়তের ভিত্তিতে যেই বিবাহ বন্ধনে নারী পুরুষ আবদ্ধ হয়, ওই বিবাহ ছাড়া কোনো মেয়ের দিকে তাকানো, কোনো মেয়েকে স্পর্শ করা, কোনো বেগানা নারীর সাথে কথা বলা, এটাকে জিনা বলে। বলেন এটাকে কি বলে ভাই? তাহলে প্রথম অর্থ হলো সংকীর্ণতা, দারিদ্রতা। দ্বিতীয় অর্থ হলো পরনারী দেখা, মেয়ের সাথে কথা বলা, হারাম সম্পর্ক স্থাপন করা, মানে কথা বলতেছে, ফোনে কথা বলে, দূর থেকে দেখে, সেও তারে দেখে, বাস, এটা জিনা। এটা কি বলেন ভাই? এটা জিনা। দ্বিতীয় অর্থ এটা আমরা হাদিস থেকেও পাই, এই যে সংজ্ঞাটা, এটা হাদিস থেকেও আমরা পাই। মুসলিম শরীফের বর্ণনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলে আল আইনান, শুনো উম্মত, চোখেরও জিনা আছে। চোখেরও কি আছে? প্রশ্ন, সেটি কি? নবীজি বলে জিনাহুমা আন্নাজ, চোখের জিনা হলো কুদৃষ্টি। বলেন চোখের জিনা কি? কুদৃষ্টি। ওয়াল উযনান, কানেরও জিনা আছে, আল ইস্তিমা, পরনারীর কথা কানে শুনতে ভালো লাগা, বারবার শোনা, এটা কানের জিনা। ওয়াল লিসান জিনাহুল কালাম, জবানেরও জিনা আছে, বেগানা নারীর সাথে কথা বলা, জবানের জিনা। প্রশ্ন, এখানে রাসূল এই হাদিসে চোখের কথা কেন আগে আনলেন? নবীজি চোখের কথা, হাতের কথা তো আগে আনতে পারতেন, জবানের কথাও তো আগে আনতে পারতেন, যে জবানের জিনা, কানের জিনা, চোখের কথা তো পরে আনতে পারতেন, চোখেরটা কেন আগে আনলেন? এটা আজীব ব্যাখ্যা লিখছেন শাইখুল ইসলাম সানি ইমামে রব্বানি আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ তার কিতাব আদ-দা ওয়াদ দাওয়ার মধ্যে লেখেন চোখের কথা কেন আগে আনছে? আন-নাজ, চোখ, চোখের দৃষ্টি, কুদৃষ্টি, আসলু আম্মাতিল হাওয়াদিস আল্লাতী তুসিবুল ইনসান, মানুষের পারিবারিক জীবন বিপর্যস্তের যত কারণ, এই সবগুলোর মূল কারণ হলো চোখের কুদৃষ্টি। বলেন চোখের কি? কুদৃষ্টি। বিবাহ করছে, আরেক মেয়ের দিকে সে তাকায়, বাস, ওই মেয়েরে ভালো লাগছে, এই পরিবারটা শেষ। মানে মানুষের উপর যত মুসিবত আসে, মুসিবত সবগুলোর মূল ভিত্তি হলো চোখের একটা কুদৃষ্টি। বলেন চোখের একটা কি ভাই? কুদৃষ্টি। এই চোখ, এটার কুদৃষ্টি, এই চোখ, এটার মাধ্যমে মানুষ জিনাহের মধ্যে লিপ্ত হয়। মিশরের একজন লেখক আছে, নাম আবু আম্মার মাহমুদ আল মাসরি, ওনার একটা ছোট্ট কিতাব আছে কাইফা তাগুদ্দু বাসারাক। ওই কিতাবের মধ্যে তিনি লিখছেন মিনাল মালুম, জানা কথা, পুরুষও বুঝে, মহিলাও বুঝে, ছোটও বুঝে, বড়ও বুঝে, কি সেটি? কান্না ইতলাকাল বাসার, যেখানে সেখানে দৃষ্টি দেওয়া, যে কোনো মেয়ের দিকে তাকানো, মিন আযমি আসবাবিন আযমিল আসবাব লিল ওয়ুকু ফি ফাহিশাতিজ জিনা, জিনাহের মতো জঘন্য কাজে লিপ্ত হওয়ার সবচেয়ে জঘন্যতম ভয়াবহ মাধ্যম চোখের কুদৃষ্টি। বলেন চোখের কি? কুদৃষ্টি। আল্লামা আলী আত-তানতাবী লেখেন, দেখেন চোখের কুদৃষ্টি মানুষকে কতটা নিচে নিয়ে যায়। মিশরের একজন মুয়াজ্জিন ছিল, মিশরের একজন মুয়াজ্জিন, এই বেচারা যখন আজান দিত, খ্রিস্টানরা পর্যন্ত ওনার আজান, ওনার কণ্ঠ শোনার জন্যে মিনারার চতুর্দিকে এসে দাঁড়ায় থাকতো খ্রিস্টান। এত সুন্দর আজান ছিল তার। আগে কিন্তু মাইক ছিল না, মাইক ছাড়া মিনারাতে ওইটা আজান দিত। তিনি বলেন মুয়াজ্জিন সাহেব আজান দিতেছে, আজান, এখন খ্রিস্টানরা চতুর্দিকে দাঁড়ায় থাকে। উনি আজানের মতো অবস্থায়
চোখটা এক খ্রিস্টান সুন্দরী রূপসী মেয়ের দিকে গেছে। চোখটা মানে আজান দিতেছে, এর ফাঁক দিয়েই একটা মেয়ে দেখছে। বাস আজান শেষ, এই মেয়ের বাড়িতে চলে গেছে, গিয়ে মেয়েরে প্রস্তাব দিছে, আমি তোমারে বিবাহ করতে চাই। মেয়ে বলে, তুমি যেই ধর্মে আছো ওই ধর্মে থাকলে আমারে পাইবা না, তোমার ধর্ম ছাড়তে হবে। এই লোক যার আজান শোনার জন্য খ্রিস্টান পর্যন্ত দাঁড়ায় থাকতো, ইনি একটা মেয়ের জন্য নিজের ইসলাম ধর্ম ছেড়ে দিছে। এবার আপনি বলেন তো ইসলাম ধর্ম ছেড়ে দেওয়াটা কোন জিনিসটার কারণে? এই চোখের কুদৃষ্টির কারণে। আরো আছে, ইসলাম ধর্ম ছাড়ছে, এই মেয়ে ওনারে নিয়ে গেছে ঘরের ছাদের উপরে, ছাদ থেকে মেয়ে নিজে ধাক্কা দিয়ে ওনারে ফেলে মেরে ফেলছে। আল্লামা মোহাম্মদ আলী ইবনে মুস্তাফা লিখছেন এই ঘটনাটা। এই একটা কুদৃষ্টির কারণে তুসিবুল ইনসান, চোখের একটা কুদৃষ্টি মানুষের উপরে ভয়াবহ মুসিবত নিয়ে আসে, ভয়াবহ মুসিবত। গতকালকেও তো আপনারা অনেকে দেখছেন শুনছেন, পরিবারের 3 জন নাই শুধু পরকীয়ার কারণে, 3 জন নাই সদস্য। এই আপনি বলেন তো এই গুনাহটার প্রারম্ভিক শুরুটা কি ছিল? চোখের কুদৃষ্টি। যেই জাতিকে রাতের পর রাত উলামায়ে কেরাম, দিনের পর দিন উলামায়ে কেরাম দাওয়াত ও তাবলীগের মেহনতের মাধ্যমে, উলামাদের বয়ানের মাধ্যমে, মাদ্রাসা মারকাজের মাধ্যমে জেনা থেকে বিরত রাখাটাই কষ্ট হয়ে যাচ্ছে, সেই দেশে যদি দিবস নির্দিষ্ট করে জেনাহের বাজার গরম করা হয়, বলেন তো এটা আমাদের অধপতন নয় কি? অধপতন এটা আমাদের। তারিখ নির্ধারণ করে করে এই জিনাহের কাজ করা হয়। তাহলে চোখের কুদৃষ্টি হচ্ছে মানুষের উপরে মুসিবত পৌঁছার সবচেয়ে জঘন্য মাধ্যম, এটা আমরা বুঝলাম। এবার আল্লাহর নবীজি সাহাবারা যখন নবীর কাছে আসতেন, নবীজি দোয়া শিখাইতেন, বেটা চোখের কুদৃষ্টি থেকে বেঁচে থাকার জন্য দোয়া করবা। দেখেন নবীজি সাহাবাদেরকে দোয়া শেখায়। তিরমিজির বর্ণনা, এক সাহাবী নবীর কাছে আসছে, নাম ওনার শাকাল, বলেন কি নাম? শাকাল ইবনে হুমায়ুন। আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, সাহাবী নবীর কাছে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ কি? আল্লিমনি দুআআন আতাআব্বাদু বিহি, ইয়া রাসূলুল্লাহ আমাকে এমন একটা আশ্রয় প্রার্থনার দোয়া শিখায়া দেন, আশ্রয় প্রার্থনার দোয়া, যেই দোয়াটার মাধ্যমে আমি আল্লাহর কাছে পানা চাইবো, আশ্রয় চাইবো। নবীজি এই সাহাবীর কাঁধে হাতটা রাখছে, রাসূল এইভাবে তারে ধরছে, ধরে বলতেছে, আল্লাহর কাছে আশ্রয় চাইতে চাও? জি, ঠিক আছে তুমি এই দোয়াটা পড়বা। দেখেন কি দোয়াটা শিখেছি, বলেন আল্লাহুম্মা, বলেন ইন্নী আউযু বিকা মিন শাররি সামঈ ওয়া মিন শাররি বাসরি। আল্লাহ আমি আপনার কাছে আমার কানের যত কিছু শুনি ওই শ্রবণের অনিষ্টতা থেকে আপনার কাছে আশ্রয় চাই, বলেন আমিন। আল্লাহ আমি আমার চোখের কুদৃষ্টি থেকে আপনার কাছে আশ্রয় চাই, বলেন না আমিন। দেখেন নবীজি দোয়া শিখাইছেন, রাসূল সাহাবাদেরকে দোয়া শিখায়, দেখো চোখরে হেফাজত করো, চোখটারে হেফাজত করো, এটা কিন্তু তোমার জিনাহের দিকে নিয়ে যাবে। এই হাদিসের ব্যাখ্যায় আউনুল মাবুদের মধ্যে এসেছে ওমিন শাররি সামি, কানের অনিষ্টতা থেকে আল্লাহ আপনার কাছে আশ্রয় চায়। এর অর্থ কি? এর অর্থ হলো লা আসমাউ বিহি শাইআন হাত্তা লা তাকরা, আল্লাহ হাত্তা তাকরা, আল্লাহ আপনি যেই জিনিসটাও পছন্দ করেন ওইটা যেন আমি আমার কানে না শুনি। বলেন তো গান কি আল্লাহ পছন্দ করে? বলেন গান পছন্দ করে না, এটা যেন আমি আমার কানে না শুনি। ওয়ালা আরা বিহি শাইআন হাত্তা লা তারদা, আল্লাহ আমি যেন আমার 2 চোখে এমন বস্তু না দেখি যেটার প্রতি আপনিও অসন্তুষ্ট। বলেন এক বেগানা নারীকে দেখতে আল্লাহ পছন্দ করেন? যেন আমি না দেখি। সাহাবীর নবীজি দোয়া শিখিয়েছেন। আরেক সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমরা নবীজির জমানায় রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় কথা বলতাম। নবীজি মসজিদে নববীতে যায়, আমরা রাস্তায় দাঁড়ায় থাকতাম। বুখারীর বর্ণনা, ওয়ান আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু সাঈদ আল খুদরি বলেন নবীজি একদিন আমাদেরকে ডাক দিয়া বললেন, ইয়াকুম ওয়াল জুলুস আলাত তুরুকাত, শুনো তোমাদের কি হলো, তোমরা যে শুধু রাস্তায় দাঁড়ায় থাকো। আমি রাসূল বলে দিলাম রাস্তায় দাঁড়িয়ে থাকা থেকে সাবধান, রাস্তায় দাঁড়াবা না। তো সাহাবারা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ মা লানা বুদ্দুন ইন্নামা হিয়া মাজালিসুনা, ওগো আল্লাহর নবী
আমাদের তো এরকম জায়গাও নাই যেখানে বসে বসে কথা বলতে পারো, রাস্তায় একটু জায়গা থাকে, ওখানে আমরা একটু মজলিস করি, কথাবার্তা বলি, এটা অনুমতি আমাদেরকে দেন না। এবার নবীজি কি বলে দেখেন, ফাইদা আতাইতুম ইলাল মাজালিস, আচ্ছা ঠিক আছে, যদি রাস্তায় তোমাদের আসতেই হয়, রাস্তায় তোমাদের কোনো কথা বলতেই হয়, ফাআতুত তরিকা হাক্কাহা, তবে সাবধান, রাস্তার হক কিন্তু আদায় করবা। রাস্তার কি আদায় করবা ভাই? হক। সাহাবারা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ ওমা হাক্কুত তরিক, রাস্তার আবার হক কিসের? নবীজি বলে, গাদ্দুল বাসার, রাস্তায় যতক্ষণ থাকবা নিজের চোখ দৃষ্টি নিচের দিকে রাখবা, এটা রাস্তার হক, এটা রাস্তার হক। রাস্তায় চললে চোখ নিচের দিকে রাখা। আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ, আমি এটা হযরতের জবান থেকে শুনছি, আপনারা হয়তো শুনেছেন, হুজুর দীর্ঘদিন পর্যন্ত ঢাকায় কোনো জমা পড়ান নাই। হুজুর ঢাকায় যেতে চাইছিলেন না। কেন? হুজুর বলে ঢাকায় মানুষ একটু অন্যভাবে চলাফেরা করে, মানুষের মন না চাইলেও করোনার দিকে চোখ চলে যায়, এজন্য দীর্ঘদিন পর্যন্ত হুজুর ঢাকায় কোনো জমা পড়াইতে চান না। এরপরে যেদিন মানুষ জোরাজোরি করে নিয়ে গেছে, হুজুর বলে, আমার একদিন বলতেছে, আমি কুমিল্লা থেকে একটা ঘুম দেই, আমি চোখ খুলে যেন আমার মসজিদ দেখি, মসজিদ। অর্থাৎ ঢাকা শহরে ঢুকলে হুজুরে কখনো চোখ খুলে না, যথাসম্ভব চোখ নিচে রাখে। অথবা এমনিতে আপনারা যারা হুজুরের সাথে সফর সঙ্গী হয়েছেন আপনারা দেখবেন গাড়িতে উঠলেই চোখ বন্ধ রাখে, তাসবিহ ওতে ঘুমায় থাকে। হুজুর বলে, ঢাকায় ঢোকার আগে আগে আমি শুয়ে যাই, যেন আমি ডান বামে কিছু না দেখি। বাস, এরা বলে আসছে, বাস আমি চোখ খুলে দেখি মসজিদ। কেন? চোখের হেফাজত। বলেন কিসের হেফাজত ভাই? চোখের হেফাজত। এটা রাস্তার হক, আমার চোখ যেন বেগানা নারীর দিকে না যায়, নিচে রাখা। দেখেন, আল্লাহ আপনাকে আমারে দুর্বল করে বানাইছে। বলেন কি করে বানাইছে? খুলিকাল ইনসানু যায়ীফা, আল্লাহ বলেন মানুষকে দুর্বল করেই সৃষ্টি করা হয়েছে। আমি বুঝি নাই কিন্তু কোন দিক থেকে দুর্বল, কিন্তু ওই দিন তাফসীরের কিতাবের মধ্যে লেখা পাইলাম, লেখছে ফি আমরিন নিসা, মহিলাদের ক্ষেত্রে পুরুষরা বড় দুর্বল। বলেন তো, মহিলাদের ক্ষেত্রে পুরুষরা কি দুর্বল? কেমন দুর্বল? আল্লামা আলী আত-তানতাবী রাহিমাহুল্লাহ বলেন, আল মারআ তামুররু বিরাজুল, কোন মহিলা যদি কোন পুরুষের সামনে দিয়ে যায়, ফালা ইয়ামলিকু নাফসাহু আনিন নাজরি ইলাইহা, ওই পুরুষটা ওই মহিলার দিকে না তাকায়া নিজের দৃষ্টিটাকে কন্ট্রোল করা তার জন্য খুব কষ্ট। বাস্তব না বাস্তব বলেন? কষ্ট। তিনি বলছেন সাহাবাদের অনেক সময় এরকম মানে বেগানা নারীর দিকে দৃষ্টি পড়ে যেত, সাথে সাথে নবীজির দরবারে চলে আসতেন, আচ্ছা নবীর কাছে অনুমতি চাইতেন, ইয়া রাসূলুল্লাহ চোখের হেফাজত করতে পারি না, আমার অনুমতি দেন, আমি মানুষের দিকে তাকামো, জিনা করুন। বাস্তব হাদিস আছে, আস-সহিহুল মুসনাদ মিম্মা লাইসা ফিস সহিহাইনের মধ্যে নিয়ে আসছে, ইন্না ফাতান শাবান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক যুবক সাহাবী নবীর দরবারে আসছে, যুবক আপনার আমার মতো টক বগে নওজোয়ান আসছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আমারে জিনা করার অনুমতি দেন। সব সাহাবারা যারা বসা নবীর দরবারে ধমক শুরু করছে, বেটা কার কাছে কি করছ, বেটা নবীজির কাছে মানুষ এই কথা বলে। ফাআকবাল আলাইহিল কওম ফাজাজারু, সবাই ধমকাইতেছে। নবীজি বলে, না তারে ধমক দিও না, নিয়ে আসো আমার কাছে। যুবকটা গেছে নবীর কাছে, গিয়ে বলে, তুমি যেন কি বলছিলা? ইয়া রাসূলুল্লাহ ইযান লি বিজিনা, আমারে জিনা করার অনুমতি দেন। নবীজি বলে, আচ্ছা ঠিক আছে। নবীজি তার কাঁধে হাতটা রাখছে, হাতটা রাইখা বলে, আতুহিব্বু লিউম্মিক, তুমি কি তোমার আম্মার সাথে জিনা করতে পছন্দ করো? বলেন না নাউজুবিল্লাহ। যুবকটা বলে, লা জালানি আল্লাহু ফিদাক, ওগো আল্লাহর রাসূল, না না, আল্লাহ আমাকে আপনার জন্য কুরবান করুন, মার সাথে আমি জিনা করুন কেমনে? ওয়ালান নাস ইউহিব্বুনাহু লিউম্মাহাতিহিম, কোন মানুষ তার মার সাথে জিনা করতে পারে না। নবীজি বলে, আচ্ছা আফাতুহিব্বুহু লিইবনিক লিইবনাতিক, তুমি কি তোমার মেয়ের সাথে জিনা করতে পারবা? বিনতুন মেয়ের সাথে জিনা করতে পারবা? লা ইয়া রাসূলুল্লাহ, না না, মেয়ের সাথে জিনা করুন কেমনে? ওয়ালান নাস ইউহিব্বুনাহু লিবানাতিহিম, পৃথিবীর কোনো মানুষ নিজের মেয়ের সাথে জিনা করতে পারে না। রাসূল বলে, মার সাথে, ফুফুর সাথে, ফুফির সাথে, খালাম্মার সাথে না। এবার নবীজি একটু কাছে আসলেন, এসে বলতে লাগলেন, আচ্ছা তুমি যার সাথে, যার যে মেয়েটার দিকে তুমি তাকাইতে চাও খারাপ দৃষ্টিতে, ওই মেয়েটা কারো না কারো বোন তো? বলে জি। কারো না কারো মা হতে পারে? জি। কারো না কারো ফুফি? জি। তো তুমি যেটা পছন্দ করো না ওইটা আরেকজনের ক্ষেত্রে তুমি কেন পছন্দ করতে চাও? সাহাবী চোখ নিচে দিয়ে দিছে,
এবার নবীজি একটা বরকতের দোয়া করছে, রসুল তার হাতটা ধরছে, দুইরা বলে আল্লাহুম্মা গফির যামবা, আল্লাহ এই যুবক সাহাবীর অতীতে যত গুনাহ করছিল সবগুলো ক্ষমা করে দেন। ওয়াতাহহির কলবা, আল্লাহ তার কলবটাকে আপনি পবিত্র করে দেন। সুবহানাল্লাহ। সাহাবারা বলেন নবীজির এই দুয়ার পর থেকে ফালাম ইয়াকুন বা'দা যালিকাল ফাতা, এই যুবক সাহাবী যতদিন দুনিয়াতে বেঁচে ছিল কখনো তার দৃষ্টি উপরের দিকে ওঠাই নাই, কোন মেয়ের দিকে সে তাকাই নাই, দৃষ্টি নিচে দিয়ে দিয়ে হাঁটা চলা করছে। এজন্য আমি বলবো না যে আপনি আপনার দৃষ্টি এখন নিয়ন্ত্রণ রাখতে পারছেন, পারবেন না আপনি, কষ্ট, এটা বড় কঠিন, কিন্তু এটা নিয়ন্ত্রণ রাখতে হলে কোনো না কোনো আল্লাহওয়ালার সহবতে আসার দরকার আছে না নাই বলেন? এই যে সাহাবী নবীজির দরবারে গেছে, রসুল তার চিকিৎসা করছে, বাস সে সুস্থ হয়ে গেছে। এই জন্য আল্লামা আব্দুর রহমান ইবনু নাসির আস-সাদি রাহিমাহুল্লাহ তার কিতাব বাহজাতু কুলুবিল আবরার ওয়া কুররাতু উয়ুনিল আখিয়ারের মধ্যে লেখেন, মিন আযমি নিআমিল্লাহি আলাল আবদিল মুমিন, একজন মুমিন বান্দার উপরে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত হলো আইয়ুওয়াফিকাহু লিসুহবাতিল আখিয়ার, কোন না কোন আল্লাহওয়ালা বুজুর্গের সহবতে যে সে আসতে পারছে, এটা বুঝতে হবে আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত।